এইবার পুজোয় বাড়িতে ট্রাই করতে পারো এই কম্বো রেসিপিটি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর বানিয়ে নেওয়া সবথেকে সহজ। একদম অল্প সময়ে ঝটপট কিন্তু এই দুটো রেসিপি ঝটপট বানিয়ে নেওয়া যায়। বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম, মানে একদম সহজ উপায়ে তোমাদের দেখাচ্ছি কী করে এই কাশ্মীরি আলুর দম আর এই বাসন্তী পোলাও সহজে ঝটপটভাবে বানিয়ে নেবে। আর একদম বাসন্তী পোলাওটা যেন ঝরঝরে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবে। এর জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, দিচ্ছি একটু ঘি, সামান্য ফুড কালার, গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। গোবিন্দভোগ চালের জায়গায় এই বাসন্তী পোলাওটা কিন্তু বাসমতি চাল দিয়েও করে দিতে পারো, সেম প্রসেসে। এবার এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। এখানে 1 চামচ বা 1.5 চামচের মতো ঘি দিয়ে প্রথমে কাজু আর কিশমিশটাকে মোটামুটি একটুখানি ভেজে তারপর তুলে নেব। চাইলে তোমরা ঘিয়ের সাথে একটু সাদা তেলও মেশাতে পারো, তবে আমি একদম মানে যেভাবে বানাই সেরকম করে বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে, তাই জন্য এর মধ্যে সাদা তেল দিচ্ছি না। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, তার সাথে একটা তেজপাতা, আর তারপরে এই ম্যারিনেট করা চালটা দিয়ে দেবো। চালটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে খানিকটা চিনি। যেরকম মিষ্টি তোমরা পছন্দ করো সে অনুপাতে দেবে, তবে অবশ্যই কিন্তু চিনিটা দেবে। চিনিটা কিন্তু স্কিপ করলে চাল কিন্তু লেগে মানে দলা দলা থাকবে, ঝরঝরে হবে না। চিনিটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়ো এটাকে, প্রায় 5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে এর মধ্যে দিয়ে দাও যতখানি চাল দিয়েছো ঠিক তার ডবল গরম জল দিয়ে দাও। এর মধ্যে গরম জল মানে একদম ফুটন্ত টকবক জল না, মানে উষ্ণ গরম জল দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে টানা 20 মিনিট রেখে দাও। একদম 20 মিনিট কিন্তু একবারও ঢাকনা খুলবে না। 20 মিনিট পর ঢাকনাটাকে খুলবে, দেখবে চাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপরে এই লো ফ্লেমেই রাখবে এটাকে, ফ্লেম বাড়াবে না। এই ভেজে রাখা কাজু আর কিশমিশটা উপর দিয়ে ছড়িয়ে দেবে। তারপরে আলতোভাবে এই লো ফ্লেমেই এটাকে একটুখানি মানে ভালো করে মিশিয়ে নেবে, কাজু কিশমিশটাকেও মিশিয়ে নেবে, আর এটাকে এরকম করে ভালো করে নাড়তে থাকবে। আরও মানে 3 থেকে 4 মিনিট এভাবে নাড়বে, তাহলে কি হবে স্টিমটা না পুরো বেরিয়ে যাবে, তাহলে চালটা আর আঠা আঠা থাকবে না। তারপরে যখনই চালটা একটু ঠান্ডা হবে না, পুরো একদম ঝরঝরে হবে, যেরকম অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে পরিবেশন করে ঠিক ওরকম স্টাইলে। অপরদিকে বানিয়ে নেবো, ওইটা ঠান্ডা হোক, পরিবেশনের সময় দেখাচ্ছি কীরকম ঝরঝরে হয়েছে। অপরদিকে বানিয়ে নেবো আলুর দমের জন্য। আলুটাকে ফার্স্টে কাটছি। এইটা হচ্ছে কাশ্মীরি আলুর দম শর্ট প্রসেসে, মানে যত ঝটপটভাবে কী করে বানিয়ে নেবে সেটাই দেখাচ্ছি। এটা টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলার সাথে একটু জয়িত্রী নিয়েছি, আর একটু তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পোস্ত, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম অথবা চালমগজ, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিও, বা যে কোনো বাদাম। একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নাও এইভাবে। পেস্টটাকে সাইডে রেখে অপরদিকে কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে দাও। এটা কিন্তু সাদা তেলে বেশি ভালো লাগে। তার মধ্যে একটু 1 চামচ ঘি দিয়ে দাও। তারপরে এই কেটে রাখা আলুটাকে দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভাজতে হবে। মানে যদি চাও বন্ধুরা তোমরা সেদ্ধ করেও কিন্তু এটা করতে পারো, আর যদি সেদ্ধ না করো তাহলে এইভাবে কিন্তু একদম ভাজতে হবে। ভাজতে যেটুকু সময় লাগবে ওই পুরোপুরি একদম আলুটাকে ভেজে নেবে, মানে ভাতেই সেদ্ধ হয়ে যায়। তারপরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, নুন দিয়ে এই বেটে রাখা মশলাটা আর একটু সামান্য মানে 2 থেকে 3 চামচের মতো টক দই দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। প্রায় 5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে কষাবে। মশলাটা যখন পুরোপুরি কষে যাবে তখন এর মধ্যে সামান্য একটু গরম জল, মানে একদম হাফ কাপেরও কম একটু গরম জল দেবে, দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবে। দেখবে ঝোলটা অটোমেটিক টেনে নিয়েছে। তারপরে এটাকে গরম গরম পরিবেশন করো। এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু খেতে দুর্ধর্ষ টেস্ট হয়। তো তোমরা এরকমভাবে একটিবার হলেও ট্রাই করে দেখো। এরকম দেখো বাসন্তী পোলাওটা কত ঝরঝরে হয়েছে, একটুও কিন্তু দলা দলা নেই। তো এইভাবে বাসন্তী পোলাও আর তার সাথে এরকম একটা নিরামিষ কম্বো রেসিপি তোমরা কিন্তু বাড়িতে পুজোর দিনে ট্রাই করতে পারো। এই সাবেকিয়ানায় ভরা এই রেসিপি যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই পুজো ভালো করে কাটিও, সবাই ভালো থেকো। আবার দেখা হবে পরের রেসিপিতে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের রেসিপি। থ্যাংক ইউ।